আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? এই তো আলহামদুলিল্লাহ। বকুল ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমাদের মিট আপ ক্লাসে এই সপ্তাহে আপনাদের কি অবস্থা বলেন দেখি। আজকেও কিন্তু আপনাদের টেট করার সুযোগ আছে, টেনশনের কোনো কারণ নেই। বকুল ভাই এইসব অনেকদিন ধরে তো ঠিক বন্ধ রাখছি, প্রায় অনেকদিন যাবত। বন্ধ রাখার রিজন কি? লস? বন্ধ রাখার জন্য লস না বকুল ভাই, কিন্তু প্রফিটও না লস না, এমন পরিমাণে প্রফিট যেটা খুবই কম। এর জন্য আর একটু ব্যবসা করি, তো এই ব্যবসায় মানে মোটামুটি টাকা আসে ভালোই, 3-4 হাজার 5 হাজার টাকা কামাইতে পারি। এখন এই ব্যবসায় মানে এই ট্রেডিং করতে গেলে ব্যবসায় আমার একটু ক্ষতি হয়। ও আচ্ছা। ঠিক না, আছে, এটা মানে ভালো হয় না, আইডিয়া। এর জন্য আর কি। আর ভাই আর আরেকটা ঝামেলা আছে আমার কিছু। ওই আগে ব্যবসা করতাম, তো ওইখানে 18 লাখ টাকা মাইর খাওয়ার পর ওইখানে কিছু কিস্তি মিস্তি আমার ছিল। এর জন্য আমি আপাতত স্টপ রাখছি। না, খুব ভালো হয়েছে। হ্যাঁ, স্টপ থাক, আপনি ব্যবসাটাকে আগে দাঁড় করান। ব্যবসাকে জি দাঁড় বকুল করান, ভাই এটাই। বড় কোনো রিস্ক নেন না। ঠিক আছে, ব্যবসাকে দাঁড় করান, বড় রিস্ক নেবেন না। ছোট ছোট প্রফিট থেকে আস্তে আস্তে মানে হচ্ছে অ্যাকাউন্ট বড় করবেন, ছোট অ্যাকাউন্ট। ওই ব্যবসাকে ঠিক রেখে ওখান থেকে এমন না যে ওখান থেকে আবার টাকা টান দিয়ে আবার আপনি এখানে ইয়া করবেন, এরকম কোনো না। ঠিক আছে, আপনার ব্যবসা ঠিক রেখে যতটুকু পারেন আপনি এখানে ইনভেস্ট করবেন, খুবই অল্প সামান্য, যেটা যে আস্তে আস্তে কন্টিনিউ যদি করতে চান। আর আপাতত একেবারে ব্যবসা স্টেবল না হওয়া পর্যন্ত প্রয়োজন নাই। কারণ ট্রেডিংটা পুরোটা সাইকোলজি ভাই। এখানে যখনই আপনি আপনার রুলস এর বাইরে চলে যাবেন, সাইকোলজির বাইরে চলে যাবেন, তখন না ব্যবসাও ঠিক থাকবে না, আবার ট্রেডিংও ঠিক থাকবে না। প্রয়োজন নাই। নিজে আগে সবকিছু গুছাই নিয়ে একেবারে ফ্রেশ মাইন্ডে ট্রেডিং এ আসবেন। বকুল ভাই আরেকটা কথা, অনেকদিন যাবত ভাবতেছিলাম আমি আপনাকে বলবো বলবো। ঠিক আছে, আসলে এই কথাগুলো বলা হচ্ছে না। মানে আমি ওই ক্লাসে জয়েন হইতে পারি না তো, এর জন্য আচ্ছা, বলেন। বলতেও পারি না। তো বকুল ভাই কথাটা বলবো আপনার আজকে। বুঝি নাই, আবার বলেন। বকুল ভাই ওই যে আপনার, হ্যাঁ। আমি বকুল ভাই আপনার যে যত ভিডিও আছে একবারে পূর্বের প্রথম প্রথম অবস্থায়, যে যখন ওই যে $10 করে ট্রেড করেন, যখন আচ্ছা। $2 $1 করে ট্রেড করছেন, আমি কিন্তু আপনার ফার্স্ট থেকে যত ভিডিও আছে একটা 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 করে কি করলাম, এগুলো খাতা নিয়ে বসছি। আর আপনার ট্রেডিং এর শুধু কয় স্টেপ পর্যন্ত মানি ম্যানেজমেন্ট করেন, আর কত স্টেপ পর্যন্ত লস হয় আপনার, ঠিক আছে, কতটুকু পর্যন্ত রিস্ক নেন, এটা শুধু আমি এন্ট্রি করছি বকুল ভাই। আচ্ছা। ঠিক আছে, তো এগুলো সব এন্ট্রি করে আমি প্রায় অনেকগুলো ভিডিওতে একটা ভিডিও এমন পাই নাই যে 5 স্টেপে আপনার লস হয়েছে, এরকম পাইনি। কিন্তু 5 স্টেপে কিন্তু আপনি প্রফিট নিয়ে বের হয়ে গেছেন, কিন্তু এর জন্য কিন্তু বকুল ভাই আপনি প্রফিট করছেন মাত্র কত, $100 বা $200। এই $200 জন্য বকুল ভাই আপনি রিস্ক নিছেন কিন্তু 1,500 1,000 এরকম পর্যন্ত রিস্ক নিছেন আমি দেখছি। হ্যাঁ, ঠিক ঠিক আছে। আছে, নর্মালি কিন্তু আপনার 3 স্টেপে বেশি হয়। তো আমি অনেকগুলো ভিডিও 13 14টা 15টা ভিডিওর ভিতরে মনে হয় একটা, সম্ভবত একটা আমি 5 স্টেপ পাইছি, তাও আপনি প্রফিট নিয়ে বের হয়েছেন, কিন্তু রিস্ক নিতে হয়েছে অনেক। ঠিক আছে। ঠিক আছে বকুল ভাই, তো এটা হচ্ছে এক। কিন্তু আরেকটা কথা বকুল ভাই, আপনি তো বলেন যে $100 ডিপোজিট করে মানে এক্সাম্পল কথার কথা, একশো হ্যাঁ, ডলার বলেন বলেন। ডিপোজিট করে একটা স্টপ, $100 ডিপোজিট করে আমার স্টপ লস পরপর 3টা মাইনা মার্কেট থেকে বের হয়, তাহলে বকুল ভাই আমার $100 ডিপোজিট করার তো কোনো দরকার পড়ে না যদিও। মানে মানে আমার মতে বলতেছি বকুল ভাই, তাহলে কি আমি $100 কেন ডিপোজিট করব? $100 যদি এমন করি বকুল ভাই যে পরপর 3টা স্টেপ লস, ওই 3টাই আমি ডিপোজিট করি। আর যে আমার তিনটা তিনটাতে ধরলাম আমি $20 এক্সাম্পল স্টপ লস, মানে তিনটা পরপর 3টা ট্রেড নিলে $20 লস হয়। তো ওই $20 আমি ডিপোজিট করে, আর যে ওই $100 মানে আর $80, এই $80 আমি আমার পকেটে রাইখা দেই, তাহলে লস হলে আমার কোনো কারণবশত লস হলে আমার $20 গেল, কিন্তু $100 তো রিস্কে থাকলো না। ব্যাপারটা হলো এরকম। কোনো এটা বলতে সমস্যা নেই, চাচ্ছিলাম বকুল ভাই। কোনো সমস্যা নেই, আপনি করতে পারেন। থ্রি স্টেপ সবার জন্য একেবারে স্টপ লসের বেস্ট একটা অপশন বাইনারি ট্রেডিং এ। কারণ থ্রি স্টেপ পর্যন্ত আপনার এখন টোটাল অ্যামাউন্টের 20% আপনার লস হয়। থ্রি স্টেপ পর্যন্ত 20%। এ- তো একটা ব্যালেন্সে যখন এখন 20% ডিপোজিট, যাবে, আমি বলি, হ্যাঁ একটা ব্যালেন্সে যখন টোয়েন্টি জি, পার্সেন্ট যাবে, বাকি 80% দিয়ে 20% রিকভারি করা খুবই ইজি, খুব সহজে করা সম্ভব। কিন্তু যদি এটা আর একটা স্টেপ বেশি হয়, তাহলে এটা প্রায় 50% চলে যায়।
তো যখনই ফিফটি হ্যাঁ পার্সেন্টে হ্যাঁ চলে যাবে অনেক। তখন কিন্তু আপনার মাইন্ডসেট ঠিক থাকবে না, তখন আপনি প্রপার ডিসিশন মেকিং করতে পারবেন না, বা আপনার একটা ভুল ডিসিশন হয়ে গেলে পরবর্তী স্টেপে দেখা যাবে যে আপনার ব্যালেন্স জিরো, কিন্তু কোনো কারণে লস হয়ে যায়। হ্যাঁ এখন হ্যাঁ বকুল আমি ভাই, এটা আমি আচ্ছা, আমার বিষয়টা আমি এক্সপ্লেন করি। অনেক কিন্তু সময় আমার বকুল। 5 স্টেপ পর্যন্ত আমি হচ্ছে মানি ম্যানেজমেন্ট করছি। এটা কখন করি? হ্যাঁ আমার কিন্তু 5 স্টেপ হলেও আমার একটা জিনিস দেখবেন সব সময়, আমার টোটাল ব্যালেন্সে আমি খুব অল্প সামান্য পরিমাণ ট্রেড অ্যামাউন্ট সিলেক্ট করি। এতে করে কি হয়, আমার 5 স্টেপেও আমার টোটাল ব্যালেন্সে 10% আমার হচ্ছে ইনভেস্ট করতে হয় না, যদিও প্রফিট অ্যামাউন্ট কম থাকে, কিন্তু আমার ওই টোটাল ব্যালেন্সের আমার 10% ইউজ করা লাগে না 5 স্টেপ পর্যন্ত। তো সেই ক্ষেত্রে আমার কিন্তু টোটাল বকুল ব্যালেন্স ব্যালেন্স হিসেবে যদি আমার 10% কিন্তু ইউজ করা বকুল না লাগে, প্রফিট ভাই, মার্জিন আপনি কম তো হলেও আমার তাহলে লসটা বকুল ভাই, রিকভারি হয়ে যায়। হ্যাঁ ঠিক আছে, কিন্তু বকুল ভাই এর জন্য তো আপনার দেখা গেছে এই $100 বা $200 বা $300 ইনকাম করার জন্য আপনি 1,500 পর্যন্ত রিস্ক মেন্টালিটি নিয়ে তারপরে নামতেছেন, তাহলে আমরাও কি এটাই করব? না, এটা দশ আপনার জন্য ডলার না। এখন আমি এটাই এক্সপ্লেন করতেছি, তাহলে। বুঝেন আগে। জি আচ্ছা, আমি জি প্রথমে যেটা বললাম যে আমার টোটাল ব্যালেন্সের আমি 10%ও, আমার যদি 5 স্টেপ পর্যন্ত হয় তাও আমার 10% যাবে না। প্রথম প্রথম স্টেপ যেটা। দ্বিতীয় স্টেপ হচ্ছে জি যে আমি $200 প্রফিটের জন্য কেন আমি $1,500 রিস্ক নিব। এইটা হয় এই সময়টাতে, 5 স্টেপের সময়টাতে ম্যাক্সিমাম টাইম যেটা হয় সেটা হচ্ছে লস রিকভারি। মানে আমার ওই দিনের লসটাকে রিকভারি করার জন্য এবং অল্প সামান্য প্রফিটও যাতে থাকে আমার, এর জন্যই মূলত আমি 5 স্টেপ পর্যন্ত নেই। কিন্তু এটা আপনাদের জন্য হবে না এই কারণেই, কারণ আপনার ওই পরিমাণ ব্যালেন্স ইফোর্ট আপনার এখনো হয় নাই। আমার যদি ব্যালেন্সের পুরো ডলারটাও লস হয়ে যায়, তাছাড়াও আমার 15-20 হাজার ডলার আমার ব্যালেন্সে থাকে, আমি এখান থেকে আবার ডিপোজিট দিয়ে আমি আবার কিছু রিকভারি করতে পারবো। মানে আমার অপশন আছে, আমার টোটাল ব্যালেন্স লস হলেও আরো অপশন আছে। আর সেখানে আমি আমার টোটাল ব্যালেন্সের দেখা যাচ্ছে যে টোটাল ব্যালেন্সের আমি হচ্ছে হুম। 10% আমি ইউজ করি না এখানে, 10% ইউজ না করে বাকিটা কিন্তু আমি এখানে ঠিকই ইনভেস্ট করতে করে ফেলতেছি। তো এই 10% ইউজ না করেও আমার কিন্তু প্রফিট থাকতেছে টোটালে। এইটাই মূলত এখানকার মেইন টপিক, আর কিছু না। তাহলে বকুল ভাই, আমার তাহলে আমি কি, তাহলে কি আমিও কি এইভাবে বাইন্যান্সে অনেকগুলো ডলার রেখে তারপরে কি আমি, ধরেন আমার কাছে আছে এক্সাম্পল, আমার কাছে কিছু টাকা আছে ধরেন, যে ধরেন আপনি বললেন, ধরেন $200 জন্য যে পরিমাণ রিস্ক নেন, আমি হয়তো $20 জন্য আমি ওই পরিমাণ আপনার মতো করে রিস্ক নিয়ে কি আমি প্রতিদিন কন্টিনিউ করবো, এরকম এরকম কিছু করতে পারবো? যেমন দেখা গেছে আপনি যেহেতু $200 জন্য 1,500 1,500 নিতে হইতেছে, তাহলে আমি কি আমার ব্যাকআপে ওই $500 রেখে কি আমি $20 নিতে পারবো, এমন কিছু? বকুল ভাই, তাহলে কি আমি 500 পর্যন্ত রিক্সে মেন্টালিটি মাইনে নিব? আচ্ছা, এখন মেইন বকুল বিষয়টা ভাই। হচ্ছে, না আমি আগে বলি আপনাকে এক্সপ্লেন করি, হ্যাঁ। মেইন যে বিষয়টা জি হচ্ছে বকুল ভাই। যে আপনি আপনার জি ট্রেডিং ব্যালেন্স, সাপোজ আমি ধরে নিলাম আপনার টোটাল ট্রেডিং ব্যালেন্স $1,000 ট্রেডিং ব্যালেন্স, আপনার বাইন্যান্সে হ্যাঁ যেটা হ্যাঁ আছে এটা হিসেবে বাদই দিলাম। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ আপনি 100 ডিপোজিট করছেন বা 1,000ই আপনি ডিপোজিট হ্যাঁ করছেন। এখন এই হ্যাঁ 1,000-এর আপনার 10% হচ্ছে কত? 100। আপনি এই 100। $100, $100 কিন্তু আপনার ট্রেডিং অ্যামাউন্ট না, এটা আপনার 10% $100। এখন আপনি যদি এখান থেকে সাপোজ $2-3 করে ট্রেড শুরু করেন, এবং আপনার এখান থেকে হ্যাঁ ধরে নিলাম আমি একশোর ভিতরে ওই দিনে 5 স্টেপ পর্যন্ত বা হচ্ছে দেখা যাচ্ছে যে হচ্ছে 4 স্টেপ পর্যন্ত আপনার $100 লস হয়েছে। $5 থেকে শুরু করেছেন, 5-এর পরে 10, 10-এর পরে 20, 20-এর পরে 50, ধরে নিলাম আপনার 100 গেছে। 50। একশো একশো গেলে আপনার টোটাল গেল হ্যাঁ কত? 10%। টোটাল ব্যালেন্সের দশ দশ পার্সেন্ট আপনি পার্সেন্ট গেল। কিন্তু সচরাচর আপনার কিন্তু ট্রেডিং ব্যালেন্স অ্যামাউন্ট স্টার্টিং হচ্ছে পাঁচ পাঁচ ডলার থেকে। তো $5 আপনি 5%, হ্যাঁ 5 স্টেপ পর্যন্ত আপনি দেখেন 100-এর ভিতরে আছে। তো এই 5% আপনি টোটাল ব্যালেন্সের 10%-এর ভিতরে আপনাকে 5 স্টেপ পর্যন্ত রিস্ক নিতে হবে। এরপরে আপনি রিস্ক নেন, সমস্যা নেই। আমার ও আমার কথা মানে বুঝতে পারছেন আপনি? বকুল ভাই, আরেকটু বকুল ভাই, আমি মানে ক্লিয়ার হইতে পারলাম না ব্যাপারটা একটু। আচ্ছা, আপনি আমার ইনবক্সে এটা হচ্ছে ক্লাস শেষে আমাকে মেসেজ দিন, আমি আপনাকে সুন্দর করে বুঝাই দেবো।
না বকুল ভাই, এটা হয়তো সবার জন্য উপকার ছিল, কিন্তু বকুল ভাই, এই যে আমি তাহলে কি আপনি বলতেছেন যে আমি 10% হিসাব করে $100 হিসাবটা করে আমি $1000 আমি রেখে দিলাম, হ্যাঁ, ঠিক আছে? এর ভিতর থেকে $100 মানি ম্যানেজমেন্ট করবো আমি। বাকিগুলো একটু মিউট করেন, আপনারা হ্যালো। সবাই মিউট করেন। 1 মিনিট ভাই, হ্যাঁ। আপনি 1,000 ডলারকে আগে আপনি ট্রেডিং অ্যামাউন্ট, আপনার টোটাল ব্যালেন্স, এর ভিতরে আপনি 1,000-এর 10% $100, $100 ভিতরে আপনার যেন 5 স্টেপ মানি ম্যানেজমেন্ট কমপ্লিট হয়, এই হিসেবে আপনি 5 স্টেপ পর্যন্ত নেবেন। কোনো সমস্যা নেই, আপনি রিস্ক নিতে পারেন। সবার জন্য না, আবার যথেষ্ট পরিমাণ আপনার থাকতে হবে। দেখা যাচ্ছে যে আপনি ট্রেডিং এ তাহলে আপনার ভালো প্রফিট এক্সপিরিয়েন্স আছে, বকুল ভাই। ট্রেডিং এ ভালো, হ্যাঁ। তারপরে আপনি যদি রিস্ক নেন কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বকুল ভাই। আরেকটা কথা, তাহলে বকুল ভাই আমি যে 100 মানি ম্যানেজমেন্ট করবো এখানে, তাহলে আমি প্রফিট টার্গেটটা কত নিতে পারবো? প্রফিট টার্গেটটা প্রফিট টার্গেট আপনি, আপনি 10%, $100 $10, আপনার 1,000 ডিপোজিট আছে, কিন্তু আপনি দেখেন, আচ্ছা, আমার ব্যালেন্স হিসেবে, আমার টোটাল ব্যালেন্স হিসেবে আমার কত পার্সেন্ট, মানে আমি যদি এখান থেকে 10% ধরি, তাহলে আমার প্রতিদিনের টার্গেট হচ্ছে কত, $5,000, আমি কিন্তু আমি প্রফিট করি কত, 5% এক ধরলে হাজার আমার ডলার জন্য $5,000, তাহলে আমি প্রফিট করি কত, $500 সাপোজ এখন, তাহলে আমি কত পার্সেন্ট প্রফিট করি, হ্যাঁ হ্যাঁ। 1%। তাহলে আপনি $1,000-এর যদি আপনি 1% প্রফিট করেন, তাহলে আপনাকে করতে হবে $10। ও আচ্ছা, তো ওটা তো এখন বকুল ভাই, $100 রিস্ক নিয়ে $10 ইনকাম কোনো একদিন তো তাহলে মানে $100 মানে পুরোটা চলে যেতে পারে। তাহলে দেখা গেছে 10 দিন আমি প্রফিট করলাম, 10 দিন পরে আমার $100 চলে গেল, 5 দিনের দিনে চলে দিল, তাহলে আমি গড়ে মিলে তো লসেই থাকলাম, ব্যাপারটা না এরকম না না, হয়ে আপনার যেতেছে না? যেদিন $100 যেদিন লস হবে, আপনি তো ওই দিন রিস্ক নেওয়ার জন্য আপনার আরো $900 আছে। এই রিকভারির জন্যই মূলত আমরা 5 থেকে 7 স্টেপ পর্যন্ত রাখি, যাতে আপনার যদি অ্যাকুরেসি ভালো থাকে, আপনি 5টা ট্রেড পর পর আপনার লস হবে না, যদি সাইকোলজি নষ্ট না হয়। এখন আপনি 5 স্টেপ পর্যন্ত ঠিক আছে, এখন তারপরেও যদি কোনো কারণে 5টা লস হয়ে যায়, আপনি 6 স্টেপ নিলেও আপনার টোটাল ব্যালেন্সের 20% লস হবে না। আপনার কিন্তু $900 কিন্তু ডিপোজিট এটা ব্যালেন্সে আছে, আমার কথাটা বুঝেন। আপনি যদি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ইনস্ট্যান্ট লস রিকভারি হয় এবং প্রফিট, প্রফিট যদি আপনার $10 হয়, এখানে আপনার মুখ্য বিষয় হচ্ছে আপনার হ্যাঁ, ওই লসটা রিকভারি হয়ে গেল। আপনি প্রফিট দেখতেছেন 10%, কিন্তু দশ $10, কিন্তু আপনার পিছনে যে $100 আপনার লস আছে, এইটা আপনার রিকভারি হয়ে গেল। এটা এটা রিকভারি হয়ে গেল, কিন্তু এই রিকভারির জন্য তো বিশাল বড় লস, মানে বিশাল বড় একটা অ্যামাউন্ট বকুল ভাই রিক্সে রাখতে হইতেছে, যেখানে আরো ভয়ঙ্কর অবস্থা না বকুল ভাই এখন বিষয়টা? রিস্ক, মানে ট্রেডিং আরো $900। ট্রেডিং মানেই হচ্ছে রিস্ক, শোনেন, ট্রেডিং মানেই রিস্ক। আপনি এইখানে উইথাউট রিস্কে কোনো ট্রেড করতে পারবেন না। এখন আপনি এখানে রিস্কটাকে কমানোর জন্য, কেউ একবারে $1,000 এক ট্রেডে লস করে, কেউ আবার $1,000 দিয়ে 1 মাস ট্রেড করে $100 প্রফিট করে। এর ভিতরে রাইট রাইট। দুইজনের সাইকোলজি দুই রকম। এখন আপনি দেখতেছেন যে আমাকে বড় ইনভেস্টমেন্ট করতে হচ্ছে ছোট প্রফিটের জন্য, কিন্তু এই বড় ইনভেস্টমেন্টটা মূলত আপনাকে এই ছোট প্রফিট করার জন্য যে ওয়েটা, যে ব্যালেন্সটা, এই ক্যাপিটালটাকে মূলত রিকভারি করে ধরে রাখার জন্য আপনাকে বড় ইনভেস্টমেন্ট করতে হচ্ছে। তাছাড়া আপনি ওই ওই লসকে অ্যাকসেপ্ট করে যদি বের হয়ে আসেন 3 স্টেপ $30 ভিতরে, তাহলে আপনি $30 রিকভারি জন্য আপনি পরবর্তীতে ঢুকে আবার দেখা যাচ্ছে যে একদিন পরে আপনি রিস্ক নিলে আপনার 900 $950 থাকলে আপনি $30 প্রফিট করা আপনার কাছে কোনো ব্যাপার না, আপনি ইজি করতে পারবেন। ওইটা 30 ডলার, ওইটা তো ঠিক আছে বকুল, চইলা যাওয়া তো 50% থাকা যায়, মানে ট্রেডিং তো একজন রিক্সি প্ল্যাটফর্ম, আবার $900 এই $30 জন্য যদি আমি $900 বা অনেক বড় একটা অ্যামাউন্ট রিস্ক নেই, তাহলে তো পুরা মানে তাহলে তো চলে যাওয়াটাই স্বাভাবিক, তখন তো ভয় কাজ করবে, ইয়ে কাজ করবে, স্বাভাবিক ভুল ভাই, এই জন্য কারণ তো, এটা তো একটা নর্মাল এই একটা জন্য তো বিষয়। আপনার ব্যালেন্স হিসেবে ওই যে আমি একটা ক্যাপাসিটি এন্ড ক্যাপাবিলিটি একটা ভিডিও করছিলাম, যে আপনি কতটুকু জি। পর্যন্ত আপনি ফিল ফ্রি ট্রেডিং করতে পারতেছেন। আচ্ছা, আমি আমার আজকে লাইভে নাই, তবে আমি আপনাদের নিয়ে আসবো, যিনি একটা না মানে হচ্ছে, লাস্ট হচ্ছে আমার কাছে ভিডিও আছে, আমি দেখাই দেবনি, সম্ভবত হুম। 7 8 9 দিন আগে, হ্যাঁ, 9 দিন আগে হ্যাঁ উনি হ্যাঁ হচ্ছে ট্রেডার অফ দ্য উইকে ছিল। এখন ওনার একদিনের ট্রেডিং অ্যামাউন্ট, একদিনের ওনার টার্ন ওভার 1 লাখ, 1.5 লাখ ডলার টার্ন ওভার ওনার। তাহলে উনি ট্রেড প্লেস করছেন, আপনি সর্বোচ্চ
দেখা যাচ্ছে $10 থেকে শুরু করে সর্বোচ্চ উনি এক ক্যান্ডেলে $30,000 পর্যন্ত উনি ট্রেড প্লেস করছে রিক্সের জন্য। এখন ওনার একটা খুব কমন বাক্য হচ্ছে মা- যে রিস্ক না নেওয়া একটা রিস্ক, কিন্তু আমি রিস্কটাকে যদি সিস্টেম ওয়াইজ নিতে পারি তাহলে আমার যেতটুকু রিস্ক নিয়ে লস হয়েছে এটাকেও রিকভারি সম্ভব রিস্কের ভিতরে। আর যদি আমার এমন হয় যে আমার কাছে রাইট। আছে যে অ্যামাউন্ট, আমি $10 ডিপোজিটে $10 প্রফিট করে বের হয়ে গেলাম, অথবা $10 লস করে বের হয়ে গেলাম, এটা আপনি করতে পারেন, এটা আপনার সাইকোলজি যেটা অ্যাকসেপ্ট করে। কিন্তু আপনার যদি এখানে লস হয়ে যায় তাহলে এটা তো কোনো না কোনো ওয়েতে আপনাকে রিকভারি করতেই হবে। এখন আপনি দেখলেন যে আমি $10 বা $100 প্রফিটের জন্য আমি $1500 রিস্ক নিলাম। আচ্ছা, এই এই $100 $1500 আমি রিস্ক নিলাম না, কিন্তু আমার তো এই $1500 বাকি যে $600-700 লস আছে বা $1400 লস আছে, এটাকে তো আমার রিকভারি করতে হবে কোনো ওয়েতে। তাহলে তখন তো আমাকে ট্রেড করতে হলে ট্রেডিং অ্যামাউন্টটা বেশি নিতে হবে, নিয়েই তো ট্রেড করতে হবে, তাই না? হ্যাঁ, 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 রাইট। তাহলে আমি ওখানে অ্যামাউন্ট বকুল বেশি ভাই নিয়ে ট্রেড করেও আমার এই প্রফিটটাকে মানে লসটাকে রিকভারি করব। আবার এখানে ম্যানেজমেন্ট সিস্টেমেও যদি আমি করি তাহলে সিস্টেম ওয়াইজ আমার এক সেটআপে আমার সবগুলো রিকভারি হয়ে যাবে। ও আচ্ছা, এ হলো ঘটনা। এখন বকুল ভাই আপনার তো আমি কোনো কিন্তু ওই যে $10, আপনার তো কোনো হ্যাঁ না কোনো আমি কোনো কিন্তু বকুল ওয়েতে ভাই, আপনাকে এই লসটাকে রিকভারি করতেই হবে। আমরা তো আর হুট করে দেখা যাচ্ছে যে আমি তো ওই $10 ইনকামের জন্য আমার এমন না যে মার্কেট আমাকে দিচ্ছে 10% আর আমি এখানে $100 ইনভেস্ট করে ফেলছি, এমন না। বিষয়টা কিন্তু এরকম না। মার্কেট আমাকে 83% দিচ্ছে, কিন্তু আমার কোনো ভুলে আমি লস করে ফেলছি, এইটাকে রিকভারি করতে গিয়ে আমাকে দেখা যাচ্ছে যে 10% প্রফিটের জন্য রিস্ক নিতে হচ্ছে। রাইট। এই এই রিস্ক নেওয়াটাই তো বকুল ভাই ভয় পাই আমি। এর আগে কিন্তু $10 করে করছি বকুল ভাই, $10 লস, বের হয়ে গেছি, দুনিয়া উল্টা গেল, $10 প্রফিট, মার্কেট থেকে বের হয়ে গেছি। এইটা করতে করতে বকুল ভাই আমি কিন্তু 15 দিন, 20 দিন, 25 দিন, 1 মাস করছি, প্রফিটে ছিলাম, কিন্তু অল্প বকুল ভাই, মানে $20-30 প্রফিটে থাকা যায় আর কি। ঠিক আছে, এটা কিন্তু আমি আপনারা বলছিও বকুল ভাই অনেকবার। তারপরে আপনার আপনার ভিডিও গুলা বকুল ভাই আমি রিচার্জ করলাম, বকুল ভাই কিভাবে করে, বকুল ভাই কিভাবে করে এই রিচার্জ আমার করতে 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 আমার আমার মাথায় অ্যাকুরেসি ঘুরছে। আমার আমার অ্যাকুরেসি মাথায় দেখা যাচ্ছে যে বকুল ভাই 70%, 60, 70, চাই, সেভেন্টি তাহলে ফাইভ বকুল ভাই, পার্সেন্ট আপনি ঠিক আছে, যদি আমি পরে দেখি যে বকুল ভাই হ্যাঁ, 1500, 2000 পর্যন্ত রিস্ক নেয়। এইটা মূলত বুঝছেন এই বকুল ভাই? কারণে। আর এইটা এইটা হয় এখন হচ্ছে আমরা এখানে কেউ 100% মানে 100% প্রফিট মানে ইয়া করতে পারবো না, কারণ ট্রেডিং এর কোনো ক্যান্ডেলই 100% না। আমরা এখানে রিস্ক আমাদের নিতে হবে। আমরা জানি যে এখানে লস হওয়ার সম্ভাবনা 1% হলেও আছে একটা ক্যান্ডেলে। আমি যদি 10টা রিজন বের করি, এই 10টা রিজন তো আমার অ্যানালাইসিস করা, আর ওই 11 নম্বরও কোনো রিজন থাকতে পারে যার কারণে মার্কেটটা রিভার্স করবে, থাকতে পারে কি না, যেটা আমি জানি না অবশ্যই বা বকুল ভাই। মার্কেটে হইতিছে। তো এইখানে মূলত আমরা অ্যাভারেজ উইনিং রেশিও দেখে আমরা এক একটা স্ট্র্যাটেজিকে ভাগ করি যে এটা কত পার্সেন্ট আমাকে প্রফিট দিতে পারে, মার্কেট কত পার্সেন্ট তৈরি হতে পারে। তো ওই জায়গায় গিয়ে আমাদের হুম, কিছু হুম, লস হুম। হবেই, কিন্তু দিন শেষে এটাকে আমাকে রিকভারি করার জন্য আমার ওই পরিমাণ সাইকোলজি থাকতে হবে এবং ওই পরিমাণ ব্যালেন্স থাকতে হবে, দুটাই থাকতে হবে। যদি আমার সাইকোলজি ঠিক থাকে এবং ব্যালেন্স ঠিক থাকে তাহলে আমি এখান থেকে বের হয়ে আসতে পারবো। আমার এই যে লসটা হয়েছে এটা খুব ইজিলি রিকভারি করতে পারবো, বের হয়ে আসতে পারবো। আচ্ছা, ধরে নিলাম আমি এখান থেকে সাপোজ আমি কোথাও যে $100 একটা প্লেস করে দিচ্ছি। আচ্ছা, এই ব্যালেন্সে আমি যদি $100 লস করি, এটাকে রিকভারি করার জন্য আমার কি খুব বেশি হ্যাসেল করতে হবে? চোখ বন্ধ করে 5টা ক্যান্ডেলে কোনো রিসার্চ ছাড়া আমি 5টা ক্যান্ডেল রেড করবো, আমার একটা তো প্রফিট হবে, যেটাতে প্রফিট হবে ওটাতে আমার রিকভারি হয়ে যাবে। কিন্তু বকুল ভাই নাও তো হইতে পারে। কিন্তু 5 স্টেপ গেলে তো পুরো 2000, 2000, 3000, 4000, 5000 পর্যন্ত চলে যাবে, 5 স্টেপ পর্যন্ত যদি যাই। না পাঁচটা হতে পারে, ট্রেডিং এটা এ তো তো অপশন বকুল ভাই, আছেই। না হতে পারে, এটা তো হ্যাঁ, অপশন হ্যাঁ, আছেই। তো এর জন্য তো আমাকে এতগুলো শেখা বা এত কিছু রিসার্চ করা যেন না হয়, এর জন্য তো এত পরিশ্রম করা, এত সময় দেয়া এখানে। তাছাড়া তো চোখ বন্ধ করে ট্রেড করতাম, প্রয়োজন নেই এখন এত রিসার্চ করা, এত দেখার সময় আছে নাকি? ঠাস 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 করে মারা দিতাম, সবাই প্রফিটেবল থাকতাম। এটা ঠিক, এটা ঠিক বকুল ভাই। কিন্তু বকুল ভাই এর জন্য অনেক বড় বড় রিস্ক নিতে হয়, এইটারে আমি ভয় পাই বকুল ভাই, কিন্তু আপনি তো না ভয় না, পান না। এখন আমি আমি পুরোপুরি কেমনে ভয় ক্লিয়ার, পাবো এই ভাই? এই কথাটাই বকুল ভাই আপনার। আমি কিভাবে ভয় পাবো বলেন, যে $50,000 আমার ব্যালেন্স আছে, আমার $500 লস হয়ে গেছে, আমি এখানে হচ্ছে $1,000-1,200 লস হয়ে গেছে, আমার এখানে $1,400-1,500 ট্রেড করলে আমার $50 প্রফিট থাকবে।
তাহলে আমার এখানে 1200 লস হয়েছে, আরো 1500 ট্রেড করছি, সেটা সহ লস হয়ে গেল, আমার টোটাল ব্যালেন্সের 1% লস হচ্ছে, 2% লস হচ্ছে। তাহলে কেন আমি ভয় পাবো বলেন? তার মানে বকুল ভাই আমারও ওই যে আপনার মতো করে এরকম করে ডিপোজিট করতে হবে, তারপরে হয়তো ওই ওই অ্যামাউন্ট হিসাব করে ট্রেড করতে হবে। হ্যাঁ, বিষয়টা হলো করতে এরকম হবে। বকুল ভাই। পাশাপাশি ঠিক আপনাকে, আছে। আপনার মাথা ওই যে হুট করে গরম হয়ে গেলে দেখা যাচ্ছে 1200 লস হয়ে গেছে, আপনার মাথা ঠিক নেই, একটা জায়গায় 5টা ট্রেড মারে দিয়েছেন, ওই ওই টেন্ডেন্সি যেন না থাকে, তাহলে আবার এখানে হাজার মানি ম্যানেজমেন্ট ইউজ করলে টিকতে পারবেন না। আচ্ছা ঠিক আছে, অনেক আগে কথা ছিল বললাম। বকুল ভাই, এখন বকুল ভাই যে ডিসিপ্লিন বানাইছি এটা 1 কোটি টাকা দিলেও আমি ওই ডিসিপ্লিন ভাঙি না বকুল ভাই, যেটা বাস্তব কথা। মানে তাহলে ঠিক ডিসিপ্লিন আছে। যেটা ভাঙা নাই ঠিক আছে। এখন বকুল ভাই রিস্ক রিস্ক লাগতেছে, এর জন্য আর কি প্রশ্নগুলো করলাম যে বকুল ভাই তো অনেক রিস্ক নেয়, তাহলে রিস্ক নিয়ে প্রফিট করতে হবে, বাংলা কথা। মানে রিক্স এখানে না রিস্ক নেওয়া একটা নিয়ে রিক্স, প্রফিট। রিক্স না নেওয়া একটা রিক্স। জি আচ্ছা, আমি আমি বললে তো ওনার ক্ষতি হবে না, তাই না? আমি যার কথা বললাম, ওনার এক জি এক মাসের মানে এক সপ্তাহের নেট প্রফিট $16,000 প্লাস। বুঝতে হবে যে ওনার এক সপ্তাহে নেট, মানে নেট প্রফিট। সো ওনার সাইকোলজি অন্যরকম, উনি ওইভাবে অভ্যস্ত। ওনার ব্যালেন্স আমার চেয়েও কম ব্যালেন্স দিয়ে উনি স্টার্টিং করছে, এবং আমার চেয়েও বেশি করছে। এখন তার মানে কি আমি ওনারটা ফলো করব না? আমার একটা রুলস আছে, আমি এইভাবে বকুল করে ভাই। অভ্যস্ত এবং এইভাবে আমি প্রফিটেবল। আর আমারটা এমন না যে আমারটা ফলো করতে গিয়ে আপনি বিপদগ্রস্ত হবেন। আপনি আপনার মাইন্ডসেট, আপনার স্ট্র্যাটেজি, আপনার সেট আপ, আপনার ট্রেডিং সিস্টেম, ট্রেডিং রুলস সবকিছু আপনার মতো করে সেট আপ করে নিয়ে এরপর আপনি এটার সাথে মানি ম্যানেজমেন্ট অ্যাড করেন, যেটা আপনার জন্য সুইটেবল হয়, যেটা প্রফিটেবল হয়। আচ্ছা ঠিক হ্যাঁ আছে। ঠিক আছে, হ্যাঁ বকুল ভাই, না ওইটা করে করবো, কিন্তু কিছুটা আপনার সাথে মানে যেটা ওইটা। ওয়ালাইকুম আসসালাম রেজাউল ভাই, হ্যাঁ বলেন ভাই, একটু আনমিউট করেন। হ্যাঁ, ভাই শোনা যাইতেছে? হ্যাঁ শোনা যাচ্ছে। জি বলেন। ভাইজান, আমি আপনার অনেকদিন ধরে ফলো করতেছি আপনার সাথে একটু কথা বলার জন্য, কিন্তু কথাটা বলার আজকে সুযোগ হয়েছে। আমি আলহামদুলিল্লাহ খুব খুশি। কারণ আমার একটা প্রশ্ন হইলো, আপনি একটা মানি ম্যানেজমেন্ট আমার দিছিলেন, এটা হচ্ছে $76 থেকে আপনার 365 দিনে আপনার ব্যালেন্স আসে 4,31,067 ডলার। তো এই মানি ম্যানেজমেন্ট শিটটার আমি কোনো এডিটিং এর অপশন পাই না। এই বিষয়টা ভাই আমার এটা একটু হচ্ছে, বলতে বা এইটা হচ্ছে, এইটা মূলত জাস্ট আপনাকে ফলো করার জন্য। এটা মূলত হচ্ছে এই এই সাইটটা যেটা, এইটা হচ্ছে হ্যাঁ। ক্যালকুলেশন সিস্টেম না, এটা অটো আপডেট হবে না, এটা আপনাকে ম্যানুয়ালি আপডেট করে নিতে হবে। আমার কথা বুঝছেন? জাস্ট এইটা আপনাকে একটা হিসাব দেখানো হয়েছে। আপনি যদি এই যে ফরেক্স ক্যালকুলেটর, যে ক্যালকুলেশন যে সিস্টেমটা আছে অনেকে মানি ম্যানেজমেন্ট হিসেবে ইউজ করে, এইটা আপনি হ্যাঁ। ইউজ করতে পারেন আপনার টোটাল নেট প্রফিট হিসেবে। যত পার্সেন্ট আমরা দিছি তত পার্সেন্ট দিয়ে আপনি 365 দিলে অটোমেটিক আপনার কাছে চলে আসবে, আপনি ওইটা ফলো করতে পারেন। আর এইটা জাস্ট আপনাকে বোঝানোর জন্য বা আপনার মাইন্ডসেটটা ওইভাবে তৈরি করার জন্য। আপনার দেখা যাচ্ছে যে $76 আছে, সেখানে আপনি $100 দিয়ে স্টার্টিং করছেন, এখন $100 আপনার কত পার্সেন্ট আসে, কত ডলার হবে, এটা আপনাকে আপডেট করে নিতে হবে প্রতিদিন। আপনি পার্সেন্টেজ হিসেবে আপনার যে ব্যালেন্স আছে 2%-এ আপনার কত হচ্ছে, আপনি পরের দিনে আপডেট করে নিয়ে আপনি ওটা টার্গেট থেকে আপনি স্টার্টিং করলেন ট্রেডিং। আমার কথা বুঝতে পারছেন? হুম। এটা আপনাকে ম্যানুয়ালি আপডেট আর করে নিতে হবে, এটা অটো ক্যালকুলেশন অপশন নাই। এখন এগুলো তো জাস্ট ভাই, ও আমি এক্সেলে খুব বেশি এক্সপার্ট না, আমি বলে দেই। যারা এক্সেল পারেন হ্যাঁ। বা অনেকে আছেন এখানে এক্সেলে ক্যালকুলেশন সিস্টেম গুলো খুব ভালো করতে পারেন, আপনারা চাইলে এটাকে এই সেটআপে করে নিতে পারেন। যতটুকু আছে এগুলো হচ্ছে আমি নিজে কোনোটা তৈরি করি নাই। প্রথম কথা হচ্ছে এগুলো আমার কালেক্ট করা, আমি বিভিন্ন সোর্স থেকে এগুলো কালেক্ট করছি, এবং যেগুলো মনে হুম। হয়েছে যে এগুলো আমার যারা লিসেনার আছে, আমাকে যারা ফলো করে, যাদের প্রয়োজন, যারা ট্রেডিং সেক্টরে আছে, হুম। তাদের জন্য মূলত আমি এগুলো সেপারেট করে দিয়ে দিছি যে আপনারা এগুলো ইউজ করতে পারেন, দেখতে পারেন। আর এখানে যদি কিছু আপডেট করা লাগে ওটা হুম। আপনার ম্যানুয়ালি করে নেন। আচ্ছা আমার কথা ভাইজান, তাহলে বুঝতে পারছেন? ব্যালেন্সের সর্বোচ্চ কয় পার্সেন্ট আপনার রাখা যাবে, মানে প্রফিট রাখা যাবে ব্যালেন্সের? এখন টোটাল ব্যালেন্স হিসেবে আমরা তো এখানে 2%-এ আমাদের মোটামুটি একটা ভালো প্রফিট চলে আসে। 2%-এ এক, একেবারে যে ব্যালেন্সটা হবে এটা হচ্ছে চক্রবৃদ্ধি হারে এই ব্যালেন্সটা মূলত আপডেট হয়। আপনার $2, দুই এক থেকে দুই হয়েছে, পরের দিনে 2 থেকে 2 এর আবার 2% আসবে, 3, মানে 2-এর 2% সহ যা আসবে সেটার আবার পরের দিনে 2% আসবে। মূলত এইভাবে ব্যালেন্সটাকে প্রথমের দিকে খুবই অল্প অল্প করে বাড়বে এবং পরে যায় এটা একটা হিউজ অ্যামাউন্ট হবে। তো এর জন্য মূলত আমরা 2%-কে অ্যাকসেপ্ট করছি, যে বেশি অ্যামাউন্ট না, এমন না যে আমরা 5%-এ যাবো, এত রিস্কেরও প্রয়োজন নেই, আমি 2% করে স্টার্ট করবো। 2% করে হুম। 365 দিন যে ব্যালেন্স হবে, কালকে যেটা হলো এটাকে আবার ওই ব্যালেন্সটাকে 2% আমরা ধরবো। যদিও এটা একটা এর ভিতরে একটা রিস্ক আছে যে কোনোদিন আপনার লস হয়ে যেতে পারে,
তবে লস অ্যামাউন্টটা 3% বা 4% হবে সর্বোচ্চ। তো ওইটাকে আবার যে আপনার টোটাল যে ব্যালেন্স থাকবে সেটা দিয়ে 3%, 4% আমাদের রিকভারি করা খুব বেশি রিস্কি না, আমরা কিন্তু ইজিলি করতে পারবো। এখানে যে কয়জন আছেন যারা টেপ প্লেস করা শিখছেন বা যারা ন্যূনতম ক্যান্ডেল স্টিক মোমেন্টাম বা ক্যান্ডেল সম্পর্কে ধারণা আছে, আমার মনে হয় $100 দিলে $2-3 তারা ইজিলি প্রফিট করতে পারবে। তো এই জন্য এর যতটুকু রিস্ক আছে, রিস্ক খুব কম, রেওয়ার্ড বেশি, এইরকম একটা মানি ম্যানেজমেন্ট। বকুল ভাই, জি ভাই মানে বলেন। আমার জায়গা থেকে আপনার একটা কথা বলি, যে আপনি যে $76 যে অপশনটা রাখছেন, হ্যাঁ, আমি আমার ব্যালেন্স যাই থাক, 500 থাক, 100 থাক, 200 থাক, আমি যদি $76 যে এই শীটটা প্রতিদিন যে আপডেট হয়, হ্যাঁ। এই হিসাবে যদি আমি ট্রেড গুলা নেই, তাহলে কি ভাই মোটামুটি ঠিক হবো? আপনি হচ্ছে প্রথমে হচ্ছে আপনার সাইটে যেটা আছে মানি ম্যানেজমেন্ট, আমি ওইটা আমি এটা আমাকে ঢুকে দেখাইতে হবে। সাইটে যেটা আছে আপনি 100 দিয়েই ক্যালকুলেশন করতে পারবেন, 100 দিয়ে আপনার কত টার্গেট আছে সেটা চলে আসবে। কিন্তু আপনার বাৎসরিক যে ম্যানেজমেন্টটা আছে এটা আপনাকে আপডেট করে নিতে হবে ম্যানুয়ালি। হ্যাঁ, হ্যাঁ, ওই বাৎসরিকটাই আর কি আমি চেঞ্জ করতে পারি না, এর লেগে আর কি আমি বললাম। ও বাৎসরিকটা আপনি 2% হিসাব করে প্রথম দিনে আপনার টোটাল যে ব্যালেন্স হইলো ওই $76 হ্যাঁ, দিয়ে ব্যালেন্স হলো, যেটা পরবর্তীতে দেখা গেছে 2% দিয়ে আপনার হচ্ছে 77, $77 বা $78 হইলো। ওই আটাত্তর হ্যাঁ, ডলার আপনি ওই রকম 100 থেকে আপনার 2%, 102 হয়েছে। এখন 102 কে আপনি 2% ধরেন, তাহলে আপনার ওইদিকে 2 আর হচ্ছে 2%, এখানে 1%-এর যে ব্যালেন্স আসে, এইভাবে আপনি ওই আচ্ছা ভাই, ম্যানুয়ালি আচ্ছা একটু আচ্ছা, বুঝতে ক্যালকুলেশন পারছি। করে নেবেন। আর যদি এক্সেলে আপনার ভালো অভিজ্ঞতা থাকে, কারো যদি ক্যালকুলেশন হিস্টোরি ভালো থাকে, একটু এটা কেউ যদি অটো করে দিতে পারেন তার জন্য অবশ্যই সম্মানই থাকবে। করে দিয়েন, প্রয়োজনে আমি সেটা আপনাদের দিয়ে দেবো। ভাই আমার এক্সেল সম্পর্কে এরকম আপডেট কোনো নলেজ নাই, থাকলে আমি করে দিতাম আপনাদের। আচ্ছা ভাইজান, ঠিক আছে, ধন্যবাদ অনেক। আর আচ্ছা। ভাইজান, আমি যদি আপনার লিঙ্ক থেকে যদি অ্যাকাউন্ট করি, হ্যাঁ, 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 অ্যাকাউন্ট করার কি পরে কি আল্লাহ না করুক যদি অ্যাকাউন্টে কোনো প্রবলেম হয়, এক্ষেত্রে কি ভাই আপনি একটু সাপোর্ট করবেন? অবশ্যই মানে 100%। আমি যদিও হচ্ছে আমি বলি না কাউকে, কিন্তু আপনারা যারা আমার আন্ডারে আছেন এই পর্যন্ত, আমি ওপেন লাইভে বলতেছি, কারো অ্যাকাউন্টের সমস্যা হয়েছে আর আমি মানে সাহায্য করি নাই এরকম, আমার লিঙ্কে অ্যাকাউন্ট না থাকলেও করি। কিন্তু হচ্ছে থাকলে কি হয়, একটা অপশন থাকে আমাদের হাতে, আমরা যারা মেন্টর আমাদের একটা অপশন থাকে যে আমরা সরাসরি ম্যানেজারের সাথে কথা বলতে পারি যে এই অ্যাকাউন্টে কি সমস্যা। রিয়েল যখন প্রবলেমটা বের করতে পারি, এটা সমাধান করা খুব সহজ হয়ে যায়। তো যদি আমার লিঙ্কে থাকে আমি ওটা অবশ্যই, এটা আমার দায়িত্ব যে আপনি আমার কাছে আসছেন, আমার আন্ডারে আসছেন, আপনার কোনো একটা প্রবলেম হয়েছে, এটা আমি আমার নিজ দায়িত্বে অবশ্যই আপনাকে হেল্প করবো, এটা যতটুকু আপনার হচ্ছে করা যায় আমার হাতে যতটুকু আছে ইনশাল্লাহ। আপনার অ্যাকাউন্টে যদি আপনার ডাবল কোনো অ্যাকাউন্ট থাকার কারণে মানে কোটেক্সের রিজনের মানে যারা ওদের যে রুলস আছে এই রুলসের বাইরে যদি আপনার প্রবলেম না হয়, ঠিক আছে, যে ওদের রুলসে আপনি দুটো অ্যাকাউন্ট করতে পারবেন না, ব্লক হয়ে যাবে। এরপরও আপনি করে ফেলছেন, এখন আমরা ব্লক হয়ে গেছে, এখন আমরা বলতেছি যে ডাবল অ্যাকাউন্ট আছে, এই ক্ষেত্রে আমার কিছু করা থাকবে না। তাছাড়া আপনার ডিপোজিট করছেন, আপনার হচ্ছে আচ্ছা ভাই, তাহলে ডিপোজিট। আমি আমি দুইটা প্রশ্ন করি, আমি ভাইজান দুইটা প্রশ্ন করি আপনার, হ্যাঁ, হ্যাঁ বলেন। আমার উত্তর গুলা দিবেন, আমার জন্য খুব উপকার হইতো। ধরেন আমার একটা বাইন্যান্স আইডি, মানে আমার নামের যে ওই মানে অ্যাকাউন্ট, মানে আমার যে ভোটার আইডি কার্ড, এই ভোটার হুম, আইডি কার্ড দেওয়ার অ্যাকাউন্ট হয় না। তো হুম, আমার ওই বাইন্যান্সের যে ওই অ্যাকাউন্টটা আমার ওই ভোটার আইডি কার্ডের অ্যাকাউন্ট একই, হুম, কিন্তু না আমার ওই বাইন্যান্স অ্যাকাউন্টটা আমার ভোটার আইডি কার্ডের অ্যাকাউন্ট দিয়া, মানে বাইন্যান্স দিয়া আমি আরেকজনের অ্যাকাউন্ট দিয়ে আমি কোটেক্স আইডি খুলছি, খুলে আমি ডিপোজিট করছি। হুম। এক্ষেত্রে কি কোনো প্রবলেম হবো? মানে শোনেন আমি আমার বলি, বাইন্যান্স আমার নামে। এটা ক্লিয়ার করে দেয় আজকে, আজকে ট্রেড করতে চাইলাম, এখন তো সময় নাই, অল্প আছে, লাস্টে দিয়ে করবেন। এটা ক্লিয়ার করে দেয় বাইন্যান্সের বিষয়টা। অনেকে অ্যাকাউন্ট বিষয়ে যথেষ্ট নলেজ আছে, বাইন্যান্স বিষয়ে বোঝেন না যে কিভাবে ডিপোজিট করলে অন্তত আমাদের অ্যাকাউন্ট গুলো বাইন্যান্সের কারণে ব্যান্ড হবে না। এখন আপনার আপনার অ্যাকাউন্ট একজনের এনআইডি দিয়া, কোডেক্স অ্যাকাউন্ট একজনের, আর বাইন্যান্স অ্যাকাউন্ট আরেকজনের। And এর ভিতরে না, আপনি বাইন্যান্স আপনি অ্যাকাউন্টটা ভাই আমার নামে। আচ্ছা, আপনার নামে বাইন্যান্স, আপনার কোডেক্স হচ্ছে আরেকজনের নামে ধরে নিলাম। জি। তো কোডেক্সটা যার নামে করবেন, মাথায় রাখবেন সবসময় যেন ফেস ভেরিফিকেশন চাইলে তাতে নিয়ে দিতে পারেন, এইরকম লোকের কাছে, লোকের দিয়ে নিয়ে রাখবেন। এখন ব্যান হ্যাঁ, হবে হ্যাঁ, না কি কি কোন কোন ইস্যুতে দেখেন, আপনার নিজের বাইন্যান্স আছে, কোনো সমস্যা নাই। আরেকজনের হ্যাঁ, লিঙ্ক মানে এনআইডি দিয়ে আপনি অ্যাকাউন্ট করছেন, সেটা দিয়ে আপনি আপনার নিজের বাইন্যান্স থেকে ডিপোজিট করতে হবে, কোনো সমস্যা নাই। তবে হ্যাঁ, এই বাইন্যান্স এই বাইন্যান্সটা অ্যাক্টিভ আর কোনো অ্যাকাউন্টে ডিপোজিট হচ্ছে কিনা এটা আপনাকে কনফার্ম করতে হবে। কোটেক্স একটা প্ল্যাটফর্মে আপনি একটা বাইন্যান্স একটা অ্যাকাউন্টে ইউজ করতে পারবেন, এটা আপনার হোক, আপনার বাবার হোক, মার হোক, আপনার 14 গোষ্ঠীর যে কারো হোক। তবে
ওই বাইন্যান্সটা কারেন্ট অ্যাকাউন্ট একটাতেই ইউজ হচ্ছে কিনা, নাকি অন্য আরো দুটাই অ্যাকাউন্টে আপনি সেম ব্যালেন্স থেকে ডিপোজিট করতেছেন, উইথড্র দিচ্ছেন, এরকম হচ্ছে কিনা এটা আপনাকে কনফার্ম করতে হবে। যদি এরকম হয় তাহলে মানে আপনার এটাকে আমি অ্যাকাউন্টে বের হওয়ার দেওয়ার সম্ভাবনা আছে। বা এটা কি আমি বুঝবো এরকম মানে অন্য কোনো প্ল্যাটফর্ম নাকি কুটেস ব্যতীত অন্য কোনো প্ল্যাটফর্মে এই বাইন্যান্স দিয়ে ডিপোজিট করলে সমস্যা হবে? অন্য কোনো প্ল্যাটফর্মে হবে না, তবে কোডেক্সে আপনার এই বাইন্যান্স দিয়ে যেন একটা অ্যাকাউন্টের বেশি আপনার আরেকটা অ্যাকাউন্টে না হয়। যেমন আপনার নিজের অ্যাকাউন্ট দিয়ে আপনি বাইন্যান্স দিয়ে আপনি প্রথমে মনে করে দেখাচ্ছে আপনার নিজের অ্যাকাউন্ট, যে বাইন্যান্স অ্যাকাউন্ট আপনার নিজের কোডেক্স অ্যাকাউন্ট আপনি ডিপোজিট করছেন একটা সময়, এখন আপনার ওই অ্যাকাউন্টটা ডিলিট করে দিচ্ছেন, দিয়ে আপনার বাইন্যান্স আপনার অ্যাকাউন্টে আছে, আপনি আরেকজনের ডকুমেন্ট দিয়ে আপনি নতুন একটা কোডেক্স খুলছেন এবং আপনার ব্যালেন্স থেকে আপনি এটাকে ডিপোজিট করতেছেন, কোনো সমস্যা নাই। হুম। কিন্তু এমন যেন না হয় যে আপনি আপনার একটা রানিং অ্যাকাউন্ট আপনার নিজের এনআইডিতে খোলা, সেটাতেও আপনি এই ব্যালেন্স ইউজ করতেছেন, আবার মাল্টিপল অ্যাকাউন্টের জন্য আপনি আপনার ভাইকে দিয়ে একটা অ্যাকাউন্ট করাইছেন, সেটাতেও আপনার বাইন্যান্স থেকে ডিপোজিট করতেছেন, তাহলে আপনি ব্লক খাবেন। যদি এই রকম না হয়, একটা কথা সেই একটা প্ল্যাটফর্মে একটা বাইন্যান্স একটা অ্যাকাউন্টে ইউজ হবে, এটা কার বাইন্যান্স এটা দেখার মুখ্য বিষয় নয়, কিন্তু ওই ভাই এরকম তো প্ল্যাটফর্মে আমার হয়েছে শুধুমাত্র ভাই আপনার মানে অ্যাকাউন্টে ডিপোজিট হচ্ছে, এটা এটা আপনাকে কনফার্ম করতে হবে, আর কিছু না। ভাই আমি তো এরকম অনেক ডিপোজিট করছি মানে আমার ওই অন্য অন্য ওই মানে অন্য আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট করে আমি আমার সেম আমার আমার নামের যে বাইন্যান্স আছে ওই বাইন্যান্স থেকে ডিপোজিট করছি। এক্ষেত্রে আমার সমস্যা হয়েছে না না তাহলে কি ভাই এই মানে আপনার এই যে আফার যে আইডি কার্ড আছে তার নামে দিয়ে একটা বাইন্যান্স খুলবো? এখন কারণ আপনি আমার তো খুললে হয় না খুলতে তো। পারেন, এখন এই বাইন্যান্স দিয়ে যদি আপনার ব্লক হয় তাহলে আপনার নেক্সট অ্যাকাউন্ট গুলো ব্লক হওয়ার সম্ভাবনা আছে। তবে আপনি আগের যে অ্যাকাউন্ট গুলো আছে কোডেক্সে আপনার এই বাইন্যান্স ইউজ করছেন যে অ্যাকাউন্ট গুলোতে, সবগুলো অ্যাকাউন্ট ডিলিট করে হ্যাঁ। দেন, যতগুলো অ্যাকাউন্ট সবগুলা আছে। ডিলিট করা? যদি ব্যান সবগুলা হয়ে ডিলিট করা? থাকে, ব্যান হয়ে থাকে তাহলে একটু সমস্যা আছে, আর যদি ব্যান না হয় তাহলে আপনি সবগুলো ডিলিট করে দেন, দিয়ে জাস্ট নতুন যে অ্যাকাউন্টটা করবেন এটাতে এই বাইন্যান্স দিয়ে ডিপোজিট করেন, সমস্যা নাই। যদি পে ইউজ করে থাকেন, আগে আরেকটা অপশন আছে, আপনি যদি বাইন্যান্স পে ইউজ করে থাকেন ডিপোজিট উইথড্র ক্ষেত্রে, তাহলে এরপরে হ্যাঁ। আপনি ইউজ করবেন TRC20, বা হচ্ছে বি বি এখন আসছে হচ্ছে যে হচ্ছে B2B BAP না কি যেন আসছে, আমি তো হচ্ছে অনেকদিন ধরে ডিপোজিট করি না, একটা অপশন আসছে না, এইটা দিয়ে আপনি 20 এইটা অপশন ইউজ করবেন, আচ্ছা। মানে আপনি পে দিয়ে যেটা করছেন এখন আপনি এটা ওই হচ্ছে TRC দিয়ে করেন, তাহলে দেখা যাবে যে আপনার এই যে আগের যে প্রবলেমটা ছিল এটাতে আপনার সমস্যা হবে না। আপনি পার্সোনালি আমাকে মেসেজ করেন, অ্যাকাউন্ট করে আমি আপনাকে বলে দেবো, সমস্যা নেই। আচ্ছা ভাইজান আরেকটা প্রশ্ন হইলো মানে যদি আমি ওই যার আইডি কার্ড দিয়ে আমি ভোটার ভোটার আইডি কার্ড দিয়ে যার অ্যাকাউন্ট আমি তৈরি করবো মানে কোডেক্স অ্যাকাউন্টটা ওই একই ভোটার আইডি কার্ড যদি আমি একটা বাইন্যান্স আইডি তৈরি করে নিই এটা আপনার জন্য বেস্ট এক্ষেত্রে হবে। আরো আমার বেস্ট হবে না? হ্যাঁ, বেস্ট হবে। আপনি আপনার বাইন্যান্সে আপনি মেইন ডলারগুলো লেনদেন করবেন, আপনারটা থেকে আপনার ওই অ্যাকাউন্টে আপনি বাইন্যান্সে ডলার দিয়ে ওখান থেকে আপনি ডিপোজিট করলেন, উইথড্র দিলেন, এখানে একবারে রিস্ক ফ্রি, আপনি আপনার মন মতো করতে পারবেন, মানে এক মানে সেম আইডি কার্ড সেম বাইন্যান্স সেম কোটেক্স। কোনো সমস্যা নেই, এটা আপনার জন্য প্লাস পয়েন্ট, এটা আপনার জন্য ভালো হবে। আচ্ছা, কিন্তু ভাইজান লাস্ট, আইডি কার্ডটা বলে আমার না, আইডি কার্ড সমস্যা আমার নাই না, আইডি আপনার, কার্ড আমরা না মানে আমার আমার কোনো কোনো ওয়াইফের। কোনো সমস্যা নেই, জাস্ট যখন ভাই ভেরিফিকেশন চাবেন যেন ভেরিফিকেশনটা করে দিতে পারেন, তাই হবে, আর কিছু না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই ধন্যবাদ। আর একটা অপশন আছে লাস্ট, কেউ একটা কোনো যদি দেন টেট দেন, 1 মিনিট আছে, এটা টেট করবো বলেন? আজকে আমি এক্সট্রিমলি সরি, আসলে করেন ভাই। অ্যান্সার দিতে গিয়ে আজকে টেট করতে পারলাম না আপনাদের নিয়ে, চাইছিলাম যে আজকে আর কিছু অপশন দিব, আপনারা একটু রিসার্চ করে টেট করবেন। কোনো মার্কেটে কোনো সুযোগ আছে?